নমস্কার বন্ধুরা, গাছ থেকে কাঁচা আম পাড়ে নিয়ে আসছি। আজকে আমি আম পুরার শরবত বানাবো। গরমের মধ্যে কাঁচা আমের পুরার শরবত খাইতে খুব ভালো লাগে। বোটার গুড় থেকে একটু কাইটা নিলাম, না হয় আমটা ফুইটা বাইর হয়ে যাবে। রান্না করার পর যে লাকড়ির আগুনটা রয়ে গেছে ওইটাতে আমটাকে পুড়ে নিব। আমটাকে একটু পর পর উল্টা পাল্টা করে দিব, তাহলে চারদিকটা ভালোভাবে পোড়া হবে। আমগুলা ভালোভাবে পুড়ে নিয়ে এখন জলের মধ্যে রেখে দিলাম। আমটা ঠান্ডা হইতে হইতে অল্প গোটা জিরা ভাজে নিব। জিরাটা ভাজা হয়ে গেছে, এখন শিলপাতায় গুঁড়া করে নিব। গরমের সময় আম পুরা শরবতটা খাইতেও ভালো লাগে, পেটেরও উপকার হয়। জিরাটাকে খুব মিহি করে গুঁড়া করে নিতে হবে, তাহলে শরবতটা খাইতে ভালো হবে। এখন পুরা আম থেকে খোসাটা ভালো করে পরিষ্কার করে নিই। আম পুরা থেকে আটিটা ফালাইয়া আমটা নিয়ে নিলাম। এখন শরবতটা বানাই নিই। মিল্কেনের মধ্যে আম পুরাটা দিয়ে দিলাম। এখন 1 চামচ বিট লবণ, পরিমাণ মতো চিনি, ভাজা রাখা জিরার গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম। শরবত বানানোর জন্য ঠান্ডা জল দিয়ে দিলাম। সবকিছু একসঙ্গে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিই। শরবতটা হয়ে গেছে, এখন গ্লাসের মধ্যে ছাঁকনি দিয়ে ঢাইলা নিব। গরমের সময় এইভাবে আমের শরবত বানায় খাইলে খুবই ভালো লাগে। চ্যানেলটাতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।